দাঁতের মাড়ি ফোলে কেন? সারাতে কি করবেন? দাঁতের মাড়ি ফোলার সমস্যায় অনেকেই ভোগেন, যা খুবই কষ্টদায়ক ও যন্ত্রণার। মুখের অভ্যন্তরে বিভিন্ন ধরনের খাদ্যকণার কারণে নানা রকমের সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম মাড়ি ফুলে যাওয়া। কেন মাড়ি ফুলে যায় ও এর প্রতিকারে কি, চলুন তা জেনে নেওয়া যাক। দাঁতের মাড়ি ফোলার অন্যতম কারণ হলো মুখের অভ্যন্তরীণ স্বাস্থ্য অবস্থা ভালো না হওয়া। তবে নিয়মিত দাঁত ব্রাশ, ফ্লোসিং কিংবা দীর্ঘদিন স্কেলিং না করালে দাঁতের ফাঁকে আটকে থাকা প্লাক, ক্যালকুলাস, পাথর ও খাবারের সঙ্গে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে দুর্গন্ধ সৃষ্টি করে ও মাড়ির সমস্যা দেখা দেয়। এছাড়া ডায়াবেটিস, গর্ভকালীন মাড়ির সমস্যা, লিউকেমিয়া, ভিটামিন সি এর অভাব সহ বিভিন্ন হরমোনাল অসুখে মাড়ি ফুলে যেতে পারে ও মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এর প্রতিকার হিসেবে কি করবেন? 1. প্রতিদিন সঠিক নিয়মে খাবার পরে 2 বার ব্রাশ করতে হবে। 2. দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে ডেন্টাল ফ্লস ব্যবহার করে খাবার পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে কোনো ধরনের শলা, টুথপিক বা সাধারণ সুতা ব্যবহার করা যাবে না। 3. মাউথ ওয়াশ ব্যবহার বা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে হবে, তবে মাত্রাতিরিক্ত নয়। 4. আপনার সুবিধামতো দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নিয়ে স্কেলিং ও কিউরেটেজ করিয়ে নিতে হবে। এছাড়া যেসব মেডিসিনের সাইড ইফেক্টে মাড়ি ফুলছে সেগুলো ডাক্তারের কাছে গিয়ে পরিবর্তন করাতে হবে। তবে সব সময়ই প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। তাই সচেতন হয়ে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। নিজের দাঁতের যত্ন নিতে 6 মাস পর পর নিয়মিত চেক আপ করিয়ে নিন। এতে যেমন ভালো থাকবে আপনার দাঁত, তেমনই ভালো থাকবেন আপনিও। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।